চলো বন্ধুরা, সূত্রের সাহায্যে কী করে তোমরা আমব্রেলা কাট ফ্রক কাটিং ও তৈরি করবে আজকে তারই ভিডিও নিয়ে এসেছি। তো প্রথমেই আমি কাপড়টিকে 4 পার্টে পাট করে নিয়েছি আর দুটো অংশে আমি ভাগ করে নিয়েছি, ওপরের পার্ট আর নিচের পার্ট। ওপরের পার্টটিকেও 4 ভাগে ভাগ করেছি, 4 পার্ট করেছি, আর নিচের পার্টটিকেও 4 পার্ট করেছি। এরপর আমি ওপরের পার্টের যে ঝুল হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে, এখানে 15 হবে, তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আমি 16 ইঞ্চিতে দাগ দিয়েছি। এরপর পুটের মাপ নিয়েছি, পুট যা হবে তার হাফ, এখানে পুট ছিল 13 ইঞ্চি, তার হাফ আমি 6.5 ইঞ্চিতে নিয়েছি। এরপর আরমোল্ডের মাপ নিচ্ছি, আরমোল্ড যা হবে তার থেকে হাফ করে নিয়ে, এখানে আরমোল্ড 14 আছে, 14-র হাফ 7 ইঞ্চি, তার থেকে -1 করে যে মাপটা বেরাবে সেটা এখানে আরমোল্ডের ঝুল হবে। এখানে 6 ইঞ্চি হচ্ছে আমার, 6 ইঞ্চিতে নিয়েছি। এরপর ছাতির মাপ নেবো, ছাতির 4 ভাগের 1 ভাগ, এখানে ছাতি আছে 38 ইঞ্চি, 38-এর 4 ভাগের 1 ভাগ এখানে আমি নিয়ে নেবো 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চির সাথে আমি 1 ইঞ্চি আরও এক্সট্রা ভেতরের কাপড়ের জন্য নেবো, নিয়ে আমি এখানে 10.5 ইঞ্চিতে নিয়ে নেব। এরপর আমি কোমরের মাপ নেব, কোমরের মাপ আমার যা হবে তার 4 ভাগের 1 ভাগ, এখানে কোমরের মাপ আছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5, 8.5-এর আমি 1 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে 9.5 দাগ দিয়েছি। এছাড়া ছাতির মাপটা নেওয়ার পর কোণা থেকে 1 ইঞ্চি দূরে আমি আরমোলের শেপটা নিয়ে নিয়েছি। আর ব্যাক সাইডের কাটিং, গোল কাটিং করেছি, ওর ডিপ নিয়েছি 4 ইঞ্চি, ফ্রন্ট সাইডে 6 ইঞ্চি। আর পুটের মাপ এখানে আমি নিয়ে নিয়েছি গলা কাটিংয়ের জন্য 2.5 ইঞ্চি। এরপর তোমাদেরকে আমি নিচের পার্টটা কিভাবে কাটিং করবে সেটা দেখিয়ে দিচ্ছি। চলো, নিচের পার্টটাও আমি 4 ফাট করে বক্সের মতো করে নিয়েছি। এরপর একটা কোণা থেকে মাপ শুরু করেছি, কোণা থেকে এখানে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি মাপটা ঠিক ওপরের পার্টের নিচের যে মাপটা ছিল, কোমরের যে মাপটা ছিল 4 পার্ট করার পর 9.5 ইঞ্চি, সেইভাবে 9.5 ইঞ্চি ওপরের পার্ট নিয়েছি। এরপর আমি ঝুলের যে মাপটা ওপরের পার্টের থেকে নিচের পার্টকে মাইনাস করে যে অংশটা বেরিয়েছে তার থেকে 1 ইঞ্চি বেশি, এখানে 27 বেরিয়েছে, 27-এর সাথে 1 ইঞ্চি বেশি দিয়ে 28 ইঞ্চি দু সাইড থেকে নিয়ে আমি রাউন্ড শেপ করে দিয়েছি। এটা হবে নিচের ঘের, কোমর থেকে নিচের ঘেরটা। এরপর হাতার কাটিং করছি, হাতার যা ঝুল হবে তার থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে হাতার ঝুলের মাপটা করছি। এরপর মুহুরি যা হবে তা সেই মাপটা তার 2 ভাগের 1 ভাগ এবং তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আমি এটা কাটিং করে নেব। এরপর আমি আরমোল্ডের মাপটা নেব, আরমোল্ডের ছাতির 6 ভাগের 1 ভাগ যেটা হবে তার সাথে আরও 1 যোগ করতে হবে। এরপর আরও ভেতরে যে কাপড়টা রাখবো সেটা অ্যাড করে আমি এখানে একটা দাগ করে নিয়েছি। এরপর আমি ঠিক ওপরের মাপ থেকে 3 ইঞ্চি দূর থেকে আমি একটু ক্যারচা করে শেপ দিয়ে দেবো। ওখান থেকে 3 ইঞ্চি দূরে, 3 ইঞ্চি দূর থেকে এইভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি। এটাই আরমোল্ডের মাপ হলো। এরপর আমি এখান থেকে যে মাপে সেলাই হবে সেই দাগটা দিলাম, এরপর পাশের দাগটা দিলাম। আর